বিরতির পর স্বাগত। ১৪৪ বছর পর হয় মহাকুম্ভ। এবার মহাকুম্ভের প্রয়াগরাজে এক মাস ব্যাপী মহাকুম্ভ চলছে। মহাকুম্ভের এই পূর্ণ স্নানে দেশ বিদেশ থেকে বহু ভক্তরা ছুটে আসছেন। তবে জানা গেছে যে এই মহাকুম্ভে পূর্ণ স্নান করলেন প্রায় ৮.৮১ কোটি ভক্ত। মহাকুম্ভের এই পূর্ণ স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারে প্রায় ২০ কোটি ভক্ত। মহাকুম্ভের নিরাপত্তা আরো জোরদার করেছে উত্তরপ্রদেশ পুলিশ, কারণ উত্তরপ্রদেশ পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। তাই এই মুহূর্তে নিরাপত্তা কিন্তু আঁটো রয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মহাকুম্ভের যে এক মাস ব্যাপী মেলা চলছে, সেখানে এখনো পর্যন্ত ৮.৮১ কোটি ভক্ত তারা পূর্ণ স্নান করেছে। আরো ২০ কোটি মানুষ সেখানে যাবেন, পূর্ণ স্নান করবেন। এই যে গোটা মেলা সাজানো হয়েছে, অন্যদিকে পূর্ণ স্নান চলছে, এই বিষয়গুলিকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নিরাপত্তা কেমন রয়েছে, কি জানতে পারছো? দেখো, আজ সকাল পর্যন্ত প্রায় ধরো যখন উত্তরপ্রদেশের তথ্য সংস্কৃতি দপ্তর বা উত্তরপ্রদেশের পুলিশ যখন হিসাবটা দিয়েছে তখন ৮.৮১ কোটি ভক্ত, এবং আজকে এখন প্রায় দুপুর ১২টা সাড়ে ১২টা বাজতে চললো। এখন কিন্তু প্রায় ৯ কোটি যে ভক্ত পূর্ণ স্নান করে ফেলেছেন সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং উত্তরপ্রদেশের যারা প্রশাসনের আধিকারিকরা এবং উত্তরপ্রদেশের তথ্য সংস্কৃতি দপ্তর পুলিশ সবাই কিন্তু আশা করছে আগামী এই ১৫-২০ দিনের মধ্যে প্রায় ২০ কোটি ভক্ত এই মহাকুম্ভের যে পূর্ণ স্নান সেই পূর্ণ স্নান কিন্তু সারবেন। ইতিমধ্যেই পূর্ণ স্নান করতে বলিউড দক্ষিণের যারা অভিনেতারা তারাও কিন্তু পূর্ণ স্নান করতে এই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন। রাজনাথ সিংহ থেকে আরম্ভ করে মন্ত্রিসভার একাধিক সদস্য এবং সেই সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা হেভিওয়েট মুখ তারাও কিন্তু এই পূর্ণ স্নানে কিন্তু অংশগ্রহণ করতে শুরু করেছেন। রাজনাথ সিং ইতিমধ্যেই মহাকুম্ভে ডুব দিয়ে স্নান সেরেছেন। বিজেপির একাধিক নেতা মন্ত্রী সবাই কিন্তু মহাকুম্ভের এই যে পূর্ণ স্নান ইতিমধ্যেই পূর্ণ স্নান সেরেছেন। আরো ভিভিআইপিরা দিল্লি এবং বিশেষত গোবলয় রাজ্যের আরো মন্ত্রীরা তারাও আগামী দিনে মহাকুম্ভের এই যে পূর্ণ স্নান সেই পূর্ণ স্নান যে সারবে সে কথা বলার অপেক্ষা রাখে না। আজকে উত্তর মার্জনা করবেন অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী, তিনি গতকালই তিনি মহাকুম্ভে পৌঁছেছেন। আজকে তার মহাকুম্ভের পূর্ণ স্নান করার কথা অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রীর, এবং অরুণাচল প্রদেশের বেশ কিছু বিধায়ক তারা মহাকুম্ভের এই যে পূর্ণ স্নান সেই পূর্ণ স্নান যাত্রায় কিন্তু ইতিমধ্যেই সেখানে গিয়েছেন এবং আজকে তারাও স্নান সারবেন। এছাড়াও উত্তর পূর্বের অসমের বেশ কয়েকজন বিধায়ক আগামী কয়েকদিনের মধ্যে তারাও যাবেন। একে একে প্রত্যেকটি রাজ্যেরই বিধায়ক এবং যারা সাংসদ তারাও এই মহাকুম্ভের যে পূর্ণ স্নান সেই মহাকুম্ভের এই পূর্ণ স্নানে কিন্তু সামিল হবেন। এবং আজকের দিন যদি ৯ কোটি প্রায় ৯ কোটি এখন আমরা বলতেই পারি যে ৯ কোটি মানুষ ইতিমধ্যেই মহাকুম্ভের এই যে পূর্ণ স্নান সেই পূর্ণ স্নান কিন্তু সেরেছেন। আবার এর পরবর্তী যে মহাকুম্ভের যে স্নান যাত্রা সেটা ১৪২ বছর হবে। এই প্রজন্মের অনেকেই কিন্তু আগামী এই জীবনে কিন্তু একবারই মহাকুম্ভের যে স্নান যাত্রা সেই স্নান যাত্রা পেয়েছেন। বহু মানুষ তার জীবনে একবার এই মহাকুম্ভের স্নান যাত্রা বা মহাকুম্ভের এই পূর্ণ স্নান কিন্তু পায় না। যারা এবার মহাকুম্ভের সত্যি পূর্ণ স্নান করেছেন বা মহাকুম্ভের এই পূর্ণ স্নান যাত্রার সাক্ষী থাকলেন তারা কিন্তু সত্যি ভাগ্যবান বললেই চলে। কারণ যে স্নান ১৪০-৪২ বছর পর আগামী দিনে আবার হবে, এই প্রজন্মের বা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তারাও কিন্তু এই পূর্ণ স্নান যাত্রা কিন্তু পাবেন না। অর্থাৎ এই পূর্ণ স্নান যাত্রায় অংশগ্রহণ করা বা এই পূর্ণ স্নান যাত্রায় সামিল হওয়া বা এই পূর্ণ স্নান যাত্রায় যারা ডুব দিতে পেরেছেন এখনো পর্যন্ত যারা যাচ্ছেন তারা সত্যি ভাগ্যবান। এবং এই যে মহাস্নান এই মহাস্নান সামলাতে ইতিমধ্যেই যোগীর যে মন্ত্রিসভা সেই যোগীর মন্ত্রিসভা কিন্তু অস্থায়ী সেখানে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরপ্রদেশের ডিজিপি থেকে উত্তরপ্রদেশের সকল যে প্রশাসনিক আধিকারিক সেই প্রশাসনিক আধিকারিক
কেরও কিন্তু এই মহাকুম্ভের যে পূর্ণ স্নান যাত্রায় তাদেরকে কিন্তু অংশগ্রহণ করানো হয়েছে। এক প্রকার লখনৌ নয়, বর্তমানে সরকারটা কিন্তু চলছে এই প্রয়াগরাজের মহাকুম্ভের পূর্ণ স্নান যাত্রার যে অস্থায়ী প্রশাসনিক শিবির তৈরি করা হয়েছে, সেই অস্থায়ী প্রশাসনিক শিবিরেই কিন্তু মহাকুম্ভের এই পূর্ণ স্নান যাত্রা মহাকুম্ভের পূর্ণ স্নান যাত্রার জন্য যে অস্থায়ী শিবির, সেখান থেকেই এক প্রকার উত্তরপ্রদেশ সরকার চলছে বলে কিন্তু জানানো হয়েছে। এছাড়াও যেহেতু দুদিন আগেই মহাকুম্ভের এই পূর্ণ স্নান যাত্রায় একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, তাই এই দুর্ঘটনার জন্য মহাকুম্ভের পূর্ণ স্নান যাত্রাকে কিন্তু আরো বেশি কঠোর করা হয়েছে। গতকালই অগ্নিবিধি নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছিল উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রশাসন, যে মহাকুম্ভের পূর্ণ স্নান যাত্রাতে কিভাবে মানে মেলার যে দোকানগুলো বসে, যে খাবারের স্টল গুলো বসে বা যে হোটেলগুলি করা হয়েছে, তাদের জন্য কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং অগ্নিবিধি সুরক্ষা নিয়ে কিন্তু আরো কঠোর হচ্ছে কিন্তু এই মহাকুম্ভের পূর্ণ স্নান যাত্রা। কারণ এর আগে দুদিন আগে এই যে আগুন লেগেছিল মহাকুম্ভের এই পূর্ণ স্নান যাত্রাতে, তাতে কিন্তু প্রায় 12 থেকে 13টি স্টল সেখানে পুরো ছাই হয়ে গেছে, যদিও কোনো হতাহতের খবর সেখানে আসেনি এবং হতাহতের না হওয়ার জন্য শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যোগী আদিত্যনাথের সরকার এবং স্বস্তির নিঃশ্বাস সত্যি ফেলেছে কেন্দ্রীয় সরকার। কারণ আগুন লাগার খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে যোগী আদিত্যনাথকে ফোন করেছিলেন। যোগী আদিত্যনাথ সেই সময় মহাকুম্ভে ছিলেন না, তিনি 40 মিনিটের মধ্যে মহাকুম্ভে পৌঁছেছেন এবং মহাকুম্ভে পৌঁছে পুরো বিষয়টা মনিটরিং করেছেন। এবং যদিও দমকলের 18টি ইঞ্জিন তড়িঘড়ি 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটতে দেয়নি মহাকুম্ভের এই পূর্ণ স্নান যাত্রায় সেখানে কর্তব্যরত দমকল আধিকারিকরা। তারপর থেকেই কিন্তু মহাকুম্ভের এই যে পূর্ণ স্নান যাত্রা, সেই মহাকুম্ভের পূর্ণ স্নান যাত্রায় আরো বিধিনিষেধ বাড়ানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে যারা মহাকুম্ভের এই পূর্ণ স্নান যাত্রায় যারা এখন আসছেন তাদের উপরেও কিন্তু নজরদারি করা হচ্ছে। তারাও কিন্তু কোন রকম কোন দাহ্য পদার্থ নিয়ে এই মহাকুম্ভের যে স্নান যাত্রা বা মহাকুম্ভের বেলাতে প্রবেশ করতে পারবে না, যত্রতত্র ধূমপান করা যাবে না এবং যত্রতত্র বসে শীতের জন্য আগুন পোয়ানোর কাজও কিন্তু করা যাবে না এই মহাকুম্ভের পূর্ণ স্নান যাত্রায়। এবং প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আজকে গঙ্গার যে ঘাট, সেই গঙ্গার ঘাটে কিন্তু সকালবেলা থেকেই সক্রিয় ছিলেন এবং কোন রকম কোনো আগুন জ্বালাতে দেওয়া হয়নি, কোন রকম আগুন পোয়াতে দেওয়া হয়নি। মেলার মধ্যে 100 মিটার দূরত্বে কোন রকম কাউকে আগুন জ্বালাতে দেওয়া হয়নি এবং যারা ধূমপান করতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ জায়গা করে দিয়েছে সেখানকার প্রশাসন। অর্থাৎ এই মহাকুম্ভের এই পূর্ণ স্নান যাত্রা নিয়ে আরো কঠোর হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ এবং উত্তরপ্রদেশের প্রশাসন। কারণ আগামী আরো প্রায় 20 দিনের মতো কিন্তু এই স্নান যাত্রা কিন্তু চলবে এবং এই স্নান যাত্রাকে কেন্দ্র করে কোনো রকম কোনো যাতে অশান্তি না হয়, কোনো রকম কোনো বড় দুর্ঘটনা না হয়, তার জন্য সক্রিয় কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ। কারণ এটা উত্তরপ্রদেশ পুলিশের এবং যোগী আদিত্যনাথের কিন্তু একটা প্রেস্টিজ ফাইট। কারণ এই মহাকুম্ভের যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যোগীর যোগীর অ্যাডমিনিস্ট্রেশন যে নীতি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করবে। সামনেই উত্তরপ্রদেশের ভোট এবং বিহারের নির্বাচনের পরই উত্তরপ্রদেশের ভোট। সেই জায়গাতে যোগীর আদিত্যনাথের মুখ খুললে স্বাভাবিকভাবেই বিজেপিকে কিন্তু অনেক বেগ পেতে হবে। এমনি মহাকুম্ভের স্নান যাত্রাতে 2-3 দিনের মধ্যেই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা রয়েছে। মহাকুম্ভের স্নান যাত্রাতে ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে আসার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীও যোগী আদিত্যনাথের আমন্ত্রণ লিপি গ্রহণ করেছেন এবং 2-4 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহাকুম্ভের যে পূর্ণ স্নান
সেই পূর্ণ স্নান করবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কবে কোন সময় প্রধানমন্ত্রী প্রয়াগরাজে আসবেন এবং সেখানে স্নান করবেন সেটা কিন্তু বলা হয়নি। তবে প্রধানমন্ত্রী যে আসছেন সেটা এক প্রকার নিশ্চিত, এবং প্রধানমন্ত্রীর এই স্নান যাত্রা নিয়ে ইতিমধ্যেই আরো একটি ভিভিআইপি ঘাট তৈরি করা হচ্ছে মহাকুম্ভে, যে ঘাট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জলে নামবেন। এবং তার জন্য যেহেতু প্রধানমন্ত্রী আসবেন তার জন্য আরো প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হচ্ছে, যে প্রধানমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে মহাকুম্ভে যাতে দর্শনার্থীদের বা মহাকুম্ভের যারা পূর্ণ স্নান যাত্রীদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, কোনো রকম সেই সময়তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এনএসজি এবং প্রধানমন্ত্রীর যে নিরাপত্তার যারা দায়িত্বে থাকে তারা এখন থেকেই কিন্তু বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করতে শুরু করে দিয়েছেন। ধন্যবাদ নীল। অর্থাৎ আঁটোসাঁটো নিরাপত্তা এই মুহূর্তে রয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই কুম্ভ মেলার সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কুম্ভ মেলায় যারা পূর্ণ স্নান করেছেন এখনো পর্যন্ত তাদের সংখ্যা কিন্তু কোটির উপর ছাড়িয়েছে। যদিও প্রথম দিনই প্রায় 2.5 কোটি ছিল, কিন্তু এখনো পর্যন্ত যে শেষ আপডেট তা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, তা হচ্ছে 8.81 কোটি ভক্ত যারা এখনো পর্যন্ত স্নান যাত্রা শেষ করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।